প্রাণী থেকে মানুষে এবং মানুষ থেকে প্রাণীতে ক্ষতিকর অন্ত্রপরজীবী জীবাণুর সংক্রমণের প্রমাণ পেয়েছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের প্যারাসাইটোলজি বিভাগের একদল গবেষক। এই জীবাণুর সংক্রমণে পানিবাহিত রোগের পাশাপাশি মানুষের মাধ্যমে কুকুর এবং বিড়ালের মতো স্তন্যপায়ী প্রাণীরা অ্যান্টামিবা হিস্টোলিটিকা রোগে আক্রান্ত হতে পারে। গবেষণায় নেতৃত্ব দেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ শহীদুজ্জামান। সৈয়দ নোমানের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। অপরিকল্পিত পয়ঃনিষ্কাশন, যত্রতত্র পশু পাখির বিচরণ ও ময়লা আবর্জনার কারণে সৃষ্টি হচ্ছে অন্ত্রপরজীবী জীবাণুর সংক্রমণ। ফলে দূষিত পানি ও মাটির সংস্পর্শে গেলে স্বাস্থ্য ঝুঁকিতে পড়তে পারে মানুষ ও প্রাণী উভয়েই। পশু পাখি থেকে কিছু কিছু জীবাণু মানুষের মাধ্যমে ছড়িয়ে যেতে পারে এবং আমরা এই জীবাণুগুলোকে আইডেন্টিফাই করার নির্ধারণ করার চেষ্টা করেছি। ডিএনএ এক্সট্রাকশন করার পরে আপনার এই পিসিআর পদ্ধতি প্রয়োগ করা হয়েছে এবং এই পদ্ধতির মাধ্যমে আমরা বেশ কিছু জীবাণু শনাক্ত করতে সম্ভব হয়েছে। গবেষণায় মানবদেহে পানিবাহিত রোগ সৃষ্টি করতে সক্ষম এমন অন্ত্রপরজীবী ক্রিপ্টোস্পোরিডিয়াম জিয়ার্ডিয়ার প্রভাবে মানুষ এবং প্রাণীর ভ্রূণের বিকাশ নষ্ট হয় এমন রোগ ব্লাস্টোসিস্টিস এবং মানুষের মাধ্যমে অ্যান্টামিবা হিস্টোলিটিকা রোগে আক্রান্ত হবার বিষয়টি শনাক্ত হয়েছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। কিছু কিছু জীবাণু মানুষ থেকে পশুতে আমরা পেয়েছি, আবার পশু পাখির কিছু জীবাণু আমরা মানুষেও পেয়েছি। অর্থাৎ পুকুরের পানি যখন দূষিত হবে তখন এই পুকুরের পানিতে যদি কোনো মানুষ গোসল করে অথবা সেখানে সে বাসনপত্র ধৌত করে এবং কাপড় পরিষ্কার করে, এগুলোর মাধ্যমে কিন্তু তারা আক্রান্ত হতে পারে। অন্ত্রপরজীবী জীবাণুর সংক্রমণ নিয়ন্ত্রণে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি স্বাস্থ্যকর পরিবেশ তৈরির পরামর্শ গবেষক দলের। গরু, ছাগল, হাঁস, মুরগি বা পশু পাখির যে পায়খানা বা মলমূত্র আছে সেটিকে যাতে আমরা প্রপারলি ডিসপোজাল করি, তাহলে হয়তোবা এই জীবাণুগুলোর সংক্রমণ থেকে রক্ষা পাওয়া যেতে পারে। গবেষণাটি দেশের বিভিন্ন ঘনবসতিপূর্ণ বস্তি এলাকায় চালানো হয়। সেখানকার হাঁস, মুরগি, গরু, ছাগল, কবুতর সহ শিশু ও বয়স্কদের মল, পানি এবং মাটি সহ প্রায় 15টি নমুনা সংগ্রহ করে ডিএনএ নিষ্কাশন করা হয়। পরে পিসিআর পদ্ধতিতে জীবাণুটি শনাক্ত করতে সক্ষম হন গবেষকরা। শোয়েব শামীম, ডেস্ক রিপোর্ট, নিউজ 24।